ঘরোয়া উপকরণ দিয়ে গ্রামীণ স্টাইলে আসল টেস্ট পায়েসের আজকে আমি পায়েস রান্না করে নিয়েছি গ্রামীণভাবে। একদম সহজ উপায়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার দারুণ স্বাদে পায়েস রেসিপিটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদেরকে সহজভাবে পায়েস রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন কিভাবে পায়েসটা রান্না করে নিয়েছি। প্রথমে আমি এখানে 2 কেজি গরুর লিকুইড দুধটা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ভিজে রাখা পোলার চাল বা চিনি গুঁড়া চাল। যেহেতু আমি আজকে গ্রামীণ স্টাইলে পায়েস রান্না করে দেখিয়ে দেব, পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। পায়েসের টেস্ট ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। আমি কিন্তু এখানে পোলার চালটা পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর কিন্তু চালটা দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যেই। আমি দুধটা কিন্তু জাল করে গাঢ় করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণে গরুর দুধ আছে। এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রামীণ স্টাইলে এই পায়েসের রেসিপিটা রান্না করছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে পাশেই থেকে যাবেন। আর এখন দিয়ে দিচ্ছি সাবু। আমি সাবুটা কিন্তু ভিজিয়ে রেখেছি। পায়েস রান্নার সঠিক টিপস হয়েছে এভাবে, একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। দারুণ টেস্ট, মজাদারভাবে পায়েস সহজেই রান্না করে নিতে পারবেন এভাবে আমার রেসিপিটা ফলো করলে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। যার যার ইচ্ছে মতন মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এখানে আমার 2 কেজি পায়েসের জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর দুধটাও কত গাঢ় হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি 50 গ্রাম ডিপ্লোমা দুধ ব্যবহার করেছি পায়েসের টেস্ট বাড়ানোর জন্য। ডিপ্লোমা দুধটা অ্যাড করলে পায়েসের টেস্টটা শাহি একটা টেস্ট আসে, তো খেতেও ভালো লাগে। আর প্রিয় দর্শক, হয়ে গেল আমার পায়েস রান্না। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম করে পায়েস কে রান্না করে খান কমেন্টে জানিয়ে যাবেন। অনেকেই অনেক মজার রান্না করেন। আমি কিভাবে এই পায়েসটা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।